আজকে হচ্ছে নো পার্টিকেলের ব্যবহার আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেব, ঠিক আছে। এটা আপনারা অনেকেই পারেন ইজিলি, এটা অর্থ আপনারা জানেন যে র বা এর বোঝায়, ঠিক আছে, আপনারা নর্মালি এটা জানেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো হচ্ছে এটার ব্যতিক্রম একটা নিয়ম, ব্যতিক্রম নিয়ম না, দিন শেষে একই, তবে ব্যতিক্রমভাবে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো। যদিও এটা আপনাদেরকে হয়তো অনেকেই বুঝাইছে বা আপনারা অনেকের কাছ থেকে শুনছেন, যারা শুনেন নাই তাদের জন্য, ঠিক আছে। সো দেখেন, র বা এর এটা মানে কি জানেন? ধরেন এই নো পার্টিকেলটা যদি কোনো একটা সাবজেক্টের সাথে বসে বা নাউনের সাথে বসে, যেমন হচ্ছে ওয়াতাসি, ওয়াতাসি, ওয়াতাসি অর্থ কি? ওয়াতাসি অর্থ আমি, তাই না? এখন আমি বলি এই নো পার্টিকেল দিয়ে, মূলত এই নো পার্টিকেল দিয়ে মালিকানা নির্দেশ করে। কেমন মালিকানা আমি বলি, ধরেন আমি বললাম এই পেন্সিলটি আমার, এই কলমটি আমার। কার? আমার। তারপর ধরুন বললাম যে হচ্ছে ওই ছাতাটি রিফাত এর। কার? রিফাতের। মানে ওই মালিককে, ওই ছাতাটার মালিককে রিফাত। বললাম যে এই বইটি আপনার হচ্ছে এটি জাপানি ভাষার বই। কিসের বই? জাপানি ভাষার বই। কিসের বই? জাপানি ভাষার। এই বইটার মালিককে, জাপানি ভাষা, এইভাবেই বোঝায়। এটা কার গাড়ি? মিমের গাড়ি। কার গাড়ি? মিমের গাড়ি। সো এই যে বুঝাইলো মিমের গাড়ি, মালিকটাকে মিম। তো এই যে নির্দিষ্ট একটা মালিকানা বোঝানোর ক্ষেত্রে যে ওই জিনিসটার মালিক, তার সাথে নো পার্টিকেল বসায় দিলেই মূলত আপনার হচ্ছে নো পার্টিকেলের ব্যবহার হয়ে যায়। যেমন এখানে বলছে একটু কি, ওয়াতাসি, ওয়াতাসি অর্থাৎ আমি। যখনই বলবো আমার, এই জিনিসটা আমার, তখন কি হবে? এটার সাথে একটা নো পার্টিকেল বসায় দিলে কি হয়ে যাবে? ওয়াতাসি নো। ওয়াতাসি নো অর্থ কি? আমার। সো আশা করি আপনার হচ্ছে আপনাদের নো পার্টিকেল নিয়ে কোনো কোশ্চেন থাকবে না। তবে এরকম আরও আদার্স যতগুলো পার্টিকেল আছে, গ্রামার আছে, এরকম ভিডিও চান কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।